হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা মাছের আইটেম। শীত প্রায় চলে যায়, ভেটকি মাছ এই সময় তো সত্যি খেতে খুব টেস্টি লাগে, খুব টেস্টফুল লাগে। তো আমরা তো আলু বা ফুলকপি দিয়ে ভেটকি মাছ করে খেয়েছি। ভেটকি মাছের নানা রকম প্রিপারেশন আমরা করেছি। তো আজকে আমি একটু দেখাই ভেটকি মাছের একটা রসা। তো এই ভেটকি মাছের রসা করার জন্যে একটু বড় সাইজের ভেটকি নেবেন এবং পিসগুলোকে একটু বড় বড় করে কাটিয়ে আনবেন, ঠিক আছে? তারপর সেই ভেটকি মাছটা বেশ কয়েক টুকরো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যখন প্রায় বোর হয়ে গেছেন যে অন্য কোন মাছ রান্না করব, কি করব, কিভাবে করব, তখন এই ধরনের ভেটকি মাছ রান্না করে কিন্তু খেতে পারেন। বন্ধুরা, বাড়ির সদস্যরা এমনকি কোনো অতিথিদেরও যদি আমন্ত্রণ করেন, এই ভেটকি মাছ খেয়ে কিন্তু তারা অভিভূত হয়ে যাবে। তো কিভাবে করছি সেটা দেখার জন্য আমার সঙ্গী হন। তো এই ভেটকি মাছ আপনারা আনলে 1 কিলোর মধ্যে বা 1 কিলো থেকে 1.5 কিলোর মধ্যে ভেটকিটা নেবেন, অর্থাৎ দেশি ভেটকিটা নেবেন। আমি সবসময় সাইজের উপর গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে নাহলে কিন্তু মাছটা ছিপড়ে হলে সেই মাছ দিয়ে কিন্তু কোনো টেস্টফুল আইটেম করা যায় না। আমি 8টি টুকরো নিয়ে সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করেছি। কড়াইতে 4 চামচ তেল দিয়েছি, দেখেছেন ভেটকি মাছের টুকরোগুলো খুব সুন্দর। এই রকম পিস কাটাবেন, আত্মীয় পরিজন কেউ আসলেও তাকে দিতে ভালো লাগবে। কড়াইতে 4 চামচ তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। দিয়ে ভেটকি মাছগুলোকে খুব কড়া ছিবড়ে করে ভাজবেন না, আবার ভেটকি মাছ খুব নরম, সুতরাং একদম কাঁচাও রাখবেন না। মোটামুটি লাল করে করে দুপিঠ উল্টে পাল্টে কিন্তু ভেটকি মাছটা ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে বন্ধুরা? এইভাবে আমি 8টি টুকরো ভেটকি মাছ বেশ সুন্দর করে ভেজে তুলে রাখলাম, ঠিক আছে বন্ধুরা? নতুন রাঁধুনিদের জন্য একটা কথা বলি, ভেটকি মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই। ভেটকি মাছ কিন্তু খুব একটা ফোটে না, সুতরাং খুব নির্ভয়েই তোমরা ভেটকি মাছটাকে ভাজতে পারো। তা আমার সব মাছগুলো এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার কড়াইতে 2 চামচ তেল, তার মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিলাম। আর একটা পেস্ট করেছি, সেই পেস্টটা করেছি হচ্ছে 2টো টমেটো, বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চির মতো আদা, 3টি কাঁচা লঙ্কা এবং 3টি শুকনো লঙ্কা একসাথে পেস্ট করেছি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি কোনো কারবার করিনি। এবার দেখুন 1 চামচ নুন দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। বন্ধুরা, এই পর্বর উপর কিন্তু আমি ভীষণভাবে গুরুত্ব দিই। মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আপনারা দেখতেই পারলেন খুন্তির ওপরে করে আমি সেই মশলাটা দিয়ে মশলার পেস্টের সাথে খুব ভালো করে কষাতে লাগলাম। বন্ধুরা, কষানোর উপর কিন্তু সমস্ত স্বাদটা নির্ভর করে, সুতরাং মশলাটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু কষাতে হবে, কারণ রান্না ব্যাপারটাই কিন্তু ধৈর্যের বিষয়। এরপর গরম জল করে নিয়েছি, আমি কিন্তু কোনো ঠান্ডা জল মাছে দিই না। যার যার প্রয়োজন অনুযায়ী সে তার জলটা ঢালবেন। টকবক করে যখন জলটা ফুটছে, দেখেছেন অল্প সর্ষে, খুব সামান্য সর্ষে, সাদা সর্ষেটাকে বেটে নিয়েছি, নিয়ে সেই সাদা সর্ষে বাটাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলোকে, ভেটকি মাছ কিন্তু ভীষণ নরম, সুতরাং এটা স্বাদ তাড়াতাড়ি ছাড়বেন না। যখন দেখবেন ঝোলটা খুব ভালো ফুটে গেছে বা ঘন হয়ে গেছে বা ঝোলটা প্রায় হয়ে এসছে, তখনই কিন্তু মাছগুলো ছাড়বেন, আদারওয়াইজ ভেটকি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এইভাবে আমি 8টি টুকরো মাছ আস্তে আস্তে কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের পিসটা একটু ভালো করাবেন, তাতে সুবিধা হয়, কারণ ভেটকি মাছ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে।
আর এরপর দেখুন ওপর থেকে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোলের সাথে ভাত মেখে একটু লঙ্কা ডলে খেতে কিন্তু খুব ভালো লাগে। উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দয়া করে এখানে ঘি গরম মশলা ব্যবহার করবেন না, কারণ হচ্ছে এটা ভেটকি মাছের রসা। সুতরাং ধনেপাতা কাঁচা লঙ্কা এই সহযোগেই কিন্তু এই ভেটকি মাছটা এইভাবে পরিবেশন করবেন। আমি কাঁচা পাকা কিছু লঙ্কা দিয়েছি, দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেখুন কিভাবে পরিবেশন করেছে। কি দেখে ভালো লাগছে তো। তো আত্মীয় পরিজন আসলেও কিন্তু সবসময় রুই কাতলা ভেটকি বোয়াল রুই কাতলা কি চিংড়ি মালাইকারি ইত্যাদি ইত্যাদি করতে হবে এমন কিচ্ছু কথা নেই। ভালো ভেটকির এইভাবে রসা করবেন। সবসময় তো ফুলকপি অ্যাভেলেবেল না, ফুলকপি থাকলে ফুলকপি আলু দিয়েও করতে পারেন। যাই হোক, এইভাবে ভেটকি মাছের রসা করে পরিবেশন করবেন বা নিজেরাও বাড়িতে ভাতের সাথে খাবেন, দেখবেন খুব খাওয়াটা জমে যায়। তো আজকে আসলাম বন্ধুরা, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তবে একটা কথা যাওয়ার আগে বলে যাই যে নতুন আইটেমটা করতে ইচ্ছা করে যদি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায়। আমার পুরনো বন্ধুরা কিন্তু ডেইলি ভালোবাসা দিচ্ছে, নতুন বন্ধুরা তোমাদের কাছ থেকে আরেকটু সাপোর্ট আশা করছি। সুতরাং সেই সাপোর্টটুকু করো। আর যদি নতুন কিছু আইটেম দেখার ইচ্ছা থাকে সেটা একটু কমেন্টে লিখে জানিও যে এই আইটেমটা দেখতে চাচ্ছি। তো আজ আসি, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।